2025 সালের 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে নাস্তানাবুদ হয়ে বের হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপরই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলিঙ্গন। আর মার্চের মাঝামাঝিতে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হয় মার্কিন প্রেসিডেন্টের। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর এই যুদ্ধের অবসানে প্রথমবারের মতো তীব্র কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে সংবাদ সংস্থা সিএনএন। এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, যে কোনো সংলাপের সূচনাকেই নিজের বিজয় হিসেবে উপস্থাপন করছেন ট্রাম্প। তবে সব নেতাই নিজের স্বার্থে কূটনীতিকে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং জনসংযোগের খেলা খেলছেন। আলোচনা ব্যর্থ হলে যাতে দায় এড়ানো যায় সেদিকেও বেশ সতর্ক অবস্থানে আছেন তিন দেশের প্রেসিডেন্টই। এইসব ঘটনায় বারবার পরিবর্তন হয়েছে মস্কো, ওয়াশিংটন এবং কিয়েভের সম্পর্কের মোড়। আবার মিলেছে নতুন ভূ রাজনৈতিক মেরুকরণেরও ইঙ্গিত। শান্তি প্রক্রিয়া বিকাশের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য ট্রাম্পকে সফল চুক্তি প্রণেতা হিসেবে উল্লেখ করছে হোয়াইট হাউস। এই ধারণাকে প্রতিষ্ঠিত করতে শান্তি প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতির কল্পকাহিনীও তৈরি করছে সংস্থাটি। কিন্তু ট্রাম্পের 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন পুতিন। সহজভাবে বলতে গেলে তিনি এখনও যুদ্ধ শেষ করতে প্রস্তুত নন, আর এই কারণেই দিন দিন হাজির করছেন নতুন নতুন সব শর্ত। কিন্তু দেখা যাচ্ছে ইউক্রেন যদি তাতে সম্মত হয়, সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার টিকে থাকাটাই দায় হবে। অন্যদিকে ক্রেমলিন ট্রাম্পকেও হাতছাড়া করতে চায় না, ফলে ট্রাম্পকে ধরে রাখতে পুতিন এগুচ্ছেন মহাকৌশলে। বর্তমান পরিস্থিতিতে জেলেনস্কির পক্ষে ট্রাম্পের যে কোনো প্রস্তাবের বিপক্ষে যাওয়া সম্ভব নয়, বিশেষ করে ওভাল অফিসের ভয়াবহ বিপর্যয়কর বাকবিতণ্ডার পর। ফলে ট্রাম্প এখন যা চাইছেন তার সবকিছুই মেনে নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে যুদ্ধবিরতির চুক্তি বা শান্তি চুক্তি বজায় রাখতে পুতিনকে যে ভরসা করা যায় না, সেটাও এখন সত্য প্রমাণিত হচ্ছে। ইউক্রেন এবং রাশিয়া দুই দেশই ট্রাম্পের মনোযোগ আকর্ষণের জন্য প্রতিযোগিতায় নেমেছে। শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করতে একে অপরকে দোষারোপের চেষ্টাও করছে, কারণ দুই পক্ষই জ্বালানি অবকাঠামোতে আঘাত না করার প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ করেছে। ফলে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় হওয়া চুক্তির লঙ্ঘন ট্রাম্পের আশাবাদী বক্তব্য দুর্বল করে দিচ্ছে। এরপরও এই ব্যর্থতা স্বীকার করতে নারাজ মার্কিন প্রশাসন। হোয়াইট হাউস প্রকাশ্যে পুতিনের এক গুয়েমিকে উপেক্ষা করছে। 18 মার্চ ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোন আলাপের প্রশংসাও করেছে তারা। সামনে সৌদি আরবে রাশিয়ানদের সাথে প্রযুক্তিগত আলোচনার সময়সূচিও নির্ধারণ করেছে। বিশ্লেষকরা বলছেন, শান্তি আলোচনার ক্ষেত্রে অগ্রগতির ভ্রান্ত ধারণা তৈরি করা একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে। এতে যুদ্ধরত পক্ষগুলোকে আলোচনার টেবিলে রাখা সহজ হবে। কিন্তু ট্রাম্প যে মূলত যুদ্ধ বন্ধে তার নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে অপারগ, সেই বাস্তবতা ঢেকে রাখতেই হয়তো এই বিকল্প বাস্তবতা। কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন হোয়াইট হাউসে ফিরতে পারলে তিনি 24 ঘন্টার মধ্যে যুদ্ধের সমাধান করবেন। তবে ট্রাম্প যে পুতিনের ওপর কোনো চাপ সৃষ্টি করতে আসলেই পারছেন না, সবশেষ ফোনালাপে সেটাই স্পষ্ট হয়েছে। অন্যদিকে ট্রাম্প জেলেনস্কির প্রতিও কিছুটা শিথিল হয়েছেন বলে মনে হচ্ছে। তা সম্ভবত ইউক্রেন প্রেসিডেন্টের আরও তোষামোদপূর্ণ স্বরের কারণেই। 19 মার্চ তারা ঘণ্টাখানেক দীর্ঘ ফোনালাপ করেন, যেখানে ইউক্রেনের জন্য অত্যাবশ্যকীয় বিমান প্রতিরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করতে সহায়তা করার জন্য সম্মত হয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ অব্যাহত রাখবে। 30 দিনের যুদ্ধবিরতি পরিকল্পনার টেবিলে আসতে বাধ্য করার জন্য কিয়েভকে এই ধরনের সহায়তা বন্ধ করে দেওয়ার পর ট্রাম্পের এই সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া এটি পুতিনের জন্য একটি শিক্ষাও বটে, কারণ তিনি স্থায়ী শান্তি চুক্তিতে যোগদানের শর্ত হিসেবে ইউক্রেনের জন্য মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থা সহায়তা বন্ধ করতে বলেছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে খুব ভালো একটি টেলিফোন কল সম্পন্ন করেছি। এটি প্রায় 1 ঘন্টা স্থায়ী হয়েছিল। আলোচনার বেশিরভাগ অংশই প্রেসিডেন্ট পুতিনের সাথে করা ফোনালাপের উপর ভিত্তি করেছিল, যাতে রাশিয়া এবং ইউক্রেন উভয়কেই তাদের অনুরোধ এবং চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায়। আমরা সঠিক পথেই আছি। ট্রাম্পের এই আশাবাদী মূল্যায়ন অযৌক্তিক হলেও কয়েক সপ্তাহ আগে যে জেলেনস্কিকে এক নায়ক বলেছিলেন, তার চেয়ে এটি অনেক ভালো। এদিকে পুতিন এবং জেলেনস্কির সাথে ফোন আলাপের পর ট্রাম্পের শান্তি চুক্তির স্বপ্ন যে আগের চেয়েও অনেক দূরে, তা মোটামুটি পরিষ্কার। তবুও যদি এই সপ্তাহের সব নাটকীয়তা কোনোভাবে একটি ন্যায্য ও স্থায়ী নিষ্পত্তির বাস্তব প্রচেষ্টার সূচনা হয়, তাহলে ট্রাম্প তার সমালোচকদের মুখে ঝামা ঘষে দিতে পারবেন।
ট্রাম্প প্রশাসন ক্রেমলিনের মূল কর্নেল কূটনীতি বেশ ভালো করে টের পেতে শুরু করেছে। প্রথম ধাপেই ৩০ দিনের যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সম্মত হলেও বাস্তবে তা প্রত্যাখ্যান করে পুতিন ইউক্রেন এবং পশ্চিমাদেরকে আত্মসমর্পণের মুখে ঠেলে দিয়েছেন। পুতিন ভালো করেই জানেন প্রযুক্তিগত বিষয়গুলোতে আলোচনা যত দীর্ঘ হবে তিনি ততই বর্তমান যুদ্ধক্ষেত্রের সুবিধা গ্রহণ করতে পারবেন, যা সহায়ক হবে কুর্স্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সৈন্যদের তাড়িয়ে দেওয়ার জন্য। সবশেষ এটা ভবিষ্যতের যে কোনো শান্তি আলোচনায় অধিকৃত কয়েকটি অঞ্চল নিয়ে কিয়েভের সাথে দর কষাকষিতে এগিয়ে থাকার কৌশল হিসেবেও কাজে লাগবে। শান্তি চুক্তির জন্য পুতিনের শর্তাবলীর মধ্যে রয়েছে বর্তমান ইউক্রেনীয় সরকারের প্রতিস্থাপন, কিয়েভের সেনাবাহিনী বিচ্ছিন্নকরণ এবং পূর্ব ইউরোপ থেকে ন্যাটোর সেনা প্রত্যাহার, যা এখনও অপরিবর্তিত। এই মাসের শুরুতে সৌদি আরব রাশিয়ার সাথে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে আলোচনায় মস্কোর গুরুত্ব পরীক্ষা করবে। তিনি বলেন, হ্যাঁ বা না বলা তাদের উপর নির্ভর করবে। আমি আশা করি তারা হ্যাঁ বলবে, এবং যদি তারা তা করে তাহলে আমি মনে করি আমরা দুর্দান্ত অগ্রগতি করেছি। যদি তারা না বলে তাহলে দুর্ভাগ্যবশত আমরা বুঝতে পারব এখানে শান্তি প্রতিষ্ঠার পথে বাধা কি। রুবিওর নিজস্ব মানদণ্ড অনুসারে মস্কো এখন নেতিবাচক উত্তর দিয়েছে, কিন্তু স্পষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক কারণে তিনি তা বলতে পারেন না এবং চাপ প্রয়োগ করা ছাড়া তার আর কোনো উপায় নেই। বুধবার সিএনএন-এর ইসা সোয়ারেসের সাথে এক সাক্ষাৎকারে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেন আলোচনার বর্তমান অবস্থাটি সবচেয়ে ভালোভাবে তুলে ধরেছেন। ট্রাম্প শান্তি চান, ইউরোপ শান্তি চায়, ইউক্রেন শান্তি চায়, আর সেখানে কেবল একজনের অনুপস্থিতি রয়েছে, তিনি হলেন পুতিন। তবে রাশিয়ার বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা কম। 18 মার্চ ট্রাম্প পুতিন আলোচনার রাশিয়ান রিডআউট অনুসারে পুতিন ট্রাম্পকে রাশিয়ার সাথে এমন একটি বিস্তৃত সম্পর্ক তৈরি করার সুযোগ দিয়েছিলেন যা তিনি চান, এবং এটি মার্কিন প্রেসিডেন্টকে ইউক্রেনের যুদ্ধকে একটি পার্শ্ব প্রদর্শনী হিসেবে দেখতে বাধ্য করে। এরপর যুক্তরাষ্ট্র কৃষ্ণ সাগরের সমুদ্র যুদ্ধবিরতি দিয়ে আলোচনা করতে চায়, এবং পুতিনের ক্ষেত্রে এটি ঠিক আছে, কারণ জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধের প্রস্তাব অমান্য করার মতো। এটি কিয়েভকে ইউক্রেনের সবচেয়ে সফল যুদ্ধক্ষেত্রগুলোর একটি থেকে বঞ্চিত করতে পারে। রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ট্রাম্পের সাথে জেলেনস্কির ফোন আলাপকে চমৎকার বলে বর্ণনা করেছেন। ওভাল অফিস থেকে বহিষ্কারের 3 সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য একটি কূটনৈতিক বিজয়ের প্রতিনিধিত্ব করে। জেলেনস্কি তার দৃষ্টিভঙ্গি সংযত করেছেন, স্পষ্টতই যুক্তি দিয়েছেন যে মার্কিন রাষ্ট্রপতির পুতিনপন্থী প্রবণতা থেকে তার দেশকে রক্ষা করার জন্য তাকে অবশ্যই এই সংঘাতের পক্ষ হতে হবে, স্পষ্ট শান্তির জন্য কাজ করতে হবে এবং সম্প্রসারিতভাবে ট্রাম্প তার উত্তরাধিকারের জন্য যে কূটনৈতিক বিজয় চান তার জন্য। ওভাল অফিসে বাকবিতণ্ডার সময় ট্রাম্পের প্রতি তার আহ্বানের প্রশংসা করে জেলেনস্কি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন। এমনকি তিনি একটি ভালো, কার্যকর এবং উৎপাদনশীল আলোচনা শুরু করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। জেলেনস্কি একটি বিবৃতিতে বলেছেন, আমরা বিশ্বাস করি যে আমেরিকার সাথে, ট্রাম্পের সাথে এবং আমেরিকার নেতৃত্বে এই বছর স্থায়ী শান্তি অর্জন করা সম্ভব। রাশিয়ানদের দেওয়া কথার চেয়ে মার্কিন প্রচেষ্টা আরও বেশি জোরালো বলে উল্লেখ করেন তিনি। নিরাপত্তা গ্যারান্টিকে তিনি যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনীয়দের জন্য মূল বিষয় হিসেবে উত্থাপন করেন, যা চুক্তির পরে নতুন করে লড়াইয়ের প্রাদুর্ভাব রোধে গুরুত্বপূর্ণ হবে। এদিকে মার্কিন কলের রিডআউট বলছে, ঝানু ব্যবসায়ী ট্রাম্প বরং জানিয়েছেন ইউক্রেনীয় বিদ্যুৎ কেন্দ্রগুলোর ভবিষ্যতের নিরাপত্তার জন্য মার্কিন মালিকানা দিতে হবে। এদিকে হোয়াইট হাউসকে তোষামোদের পাশাপাশি ইউরোপীয়দের সাথে আরেকটি পথে কাজ করছে ইউক্রেন, যারা ট্রাম্প ক্ষমতা ছাড়লে ইউক্রেনকে সাহায্য করার জন্য ইচ্ছুকদের নিয়ে জোট গঠন করছে। উদাহরণস্বরূপ ইউরোপীয় ইউনিয়নের সংযুক্তির জন্য জেলেনস্কির শীর্ষ সহযোগী আন্দ্রে ইয়ারমার্ক জোর পদক্ষেপ শুরু করেছেন। তিনি বলেন, ইউরোপের নিরাপত্তা জোরদার করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।